আজ বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাহেব। গোপালপুর উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব মোস্তফিজুর মঞ্জু ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় ছোট ভাই গোপালপুর উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি উদীয়মান শিল্পপতি তরুণ নেতা জনাব আবু ইসলাম মনির ভাই, উপস্থিত আছেন গোপালপুর আমাদের এই হাতিরা ইউনিয়নের একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ নেতা, হাতির ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ মৌলানা সাহেব, গোপালপুর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আহমদ ভাই, এখানে উপস্থিত আছেন মহিলা দলের নাজমাফা, কৃষক দলের পৌর শাখার ইকবাল, যুব দলের বিপ্লবী সদস্য সচিব বদিউজ্জামান রানা, শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আমিনুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি জনাব জামালি, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক গোপালপুর উপজেলার প্রিন্স, আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি উপজেলা মির্জা মনির, ছাত্র দলের সাবেক সভাপতি জনাব সুমন, শ্রমিক দলের সংগ্রামী সহসভাপতি রাজু, আমাদের এই আগে ইউনিয়নের আরেকজন কৃষি সরকার অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যিনি উপজেলা বিএনপি আইন বিষয়ের সম্পাদক, এখানে উপস্থিত আছেন আমাদের এই উপজেলার সংগ্রামী জনাব লিটন, উপস্থিত আছেন গোপালপুর ১ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি জনাব ফকির সাহেব, কৃষক দলের সংগ্রামী সদস্য জনাব আব্দুল মালেক, এখানে উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মনসুর আলী, আরো উপস্থিত আছে, আরো সময় আছে এগুলো নাম বলে যাচ্ছে, এখানে মৎস্যজীবী দলের নেতা আছেন এবং এই ইউনিয়নের অন্যতম একজন আমাদের প্রবীণ নেতা, ত্যাগী নেতা মোবারক ভাই, তিনি এই হাসিনা সরকার আমলে জেলও কেটেছেন। ছাত্র দলের সেক্রেটারি উপজেলা তুহিন, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সোহেল এবং যুব দলের অন্যতম নেতা পলাশ এবং এই হাতিরা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আজাহান ভাই, মৎস্যজীবী দলের জনাব শফিক এবং এই হাতিরা ইউনিয়ন বিএনপির যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ সময়ে এই হাতিরা ইউনিয়নের অনেক নেতা তিনি জেল করেছে। বিশেষ করে ঢাকায় গিয়ে 40 জন বিএনপি নেতা ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে জেল খেটেছেন। আমি এই হাতিরা ইউনিয়নের বিএনপি যারা ত্যাগী এবং নির্যাতন হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আজকে যে কথাটা বলতে চাই, দীর্ঘ 17 বছর পর হলেও আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। বন্ধুরা আমার, আমাদের নেতা প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু দীর্ঘ 17 বছর জেলে ছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, মিথ্যা মামলা, তাকে ফাঁসি দিয়েছিলেন, ফাঁসির আদেশ দিয়েছিলেন। আল্লাহর রহমতে জনতার আন্দোলন সংগ্রামের ফলে হাসিনার
দেশ ত্যাগ হয়েছে, হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আমাদের নেতা আব্দুল সালাম কিন্তু আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত। আমি আজকে যে কথা বলতে চাই, আব্দুল সালাম গণসমাবেশের মধ্যে সম্বর্ধনা দিতে চাই। টাঙ্গাইল যে সম্বর্ধনা হয়েছে তার চেয়েও অধিকতর বেশি মানুষের সমাগম করে আমরা জনতার ঢল নামিয়ে সম্বর্ধনা দিতে চাই সালাম পিন্টুকে। আপনারা রাজি আছেন? আদিবাসীর প্রতি অনুরোধ, আপনারা নারী পুরুষ ছাত্র যুবক শিক্ষক সকল স্তরের মানুষকে নিয়ে আগামী 6 এপ্রিল গোপালপুর সুদীপের মাঠে হাজির হবেন। আমরা কি গোপালপুরে সর্বোচ্চ সমাবেশ করতে চাই? হাত তুলে আপনারা সম্মতি জানান, সকলে 2 হাত তুলে জানান। আমরা ইনশাআল্লাহ আশা করি আগামী 6 তারিখে গোপালপুরে জনতার ঢল নামাবো। আরেকটি কথা বলতে চাই, আমরা এখনো বিএনপি ক্ষমতায় যাই নাই। আমাদের যে মূল সংগ্রাম ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, সেটা এখন আমরা পুনরায় পুনরুদ্ধার করতে পারি নাই। আগামীতে নির্বাচনের জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম আমাদের সফল না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সংগঠিত করতে হবে। আমাদের দলের মধ্যে বিভিন্ন অনুপ্রবেশকারী এবং দলের মধ্যেও ঘাটতি বেড়ে থাকা কিছু সন্ত্রাসী চাঁদাবাজীরা মাথা চালা দিয়ে উঠছে। দল ক্ষমতা আসে নাই, এখনই ক্ষমতার ভাব দেখে তারা চাঁদাবাজি শুরু করেছে, তারা বিভিন্ন নামে সন্ত্রাস করে। আমরা আমাদের নেতা আব্দুল সালাম পিন্টুর স্পষ্ট নির্দেশ, দলের মধ্যে কোনো সন্ত্রাস এবং চাঁদাবাজি থাকতে পারবে না। যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে আগামী 6 তারিখের পর থেকে দলের মধ্যে